কানহা তৌসে হৃদয় না জুড়ুঙ্গি শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানের সুরকারদ্বয় সৌরেন্দ্র সৌম্যজিৎ এবং এই গান লিখেছেন রামকমল মুখোপাধ্যায় এবং ইপ্সিতা সেনগুপ্ত। আমাদের মধ্যে রয়েছে ছোট্ট বিনোদিনী স্বরা ভট্টাচার্য। আমরা মূল অনুষ্ঠানে এগিয়ে যাব এবং শুরু করব যাকে দিয়ে, তিনি আর কেউ নন, নিউ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে আমি দেবদাকে অনুরোধ করব যে বিনোদিনী নিয়ে আমাদের কিছু বলার জন্য। আমাদের মধ্যে প্রতীক চক্রবর্তী এসে উপস্থিত হয়েছেন প্রমোদ ফিল্মসের তরফ থেকে। এখন দেবদাকে অনুরোধ করবো বিনোদিনী নিয়ে কিছু বলার জন্য। এইটাও যাবে ভাবতে পারছো বড়ুদেরকে এইসব ম্যানেজ করতে হচ্ছে। কে কোথায় বসবে আমাদের বাজেট কম, সরি। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমার মিডিয়া বন্ধুরা, আমাদের মনে হয় পুজো থেকেই আমরা প্রত্যেক মাসে আমরা 20 দিন তো দেখাই করছি, তাই না? আর আমি চাই প্রত্যেক বছর সারাটা বছর যেন এরকম কাটে আমাদের দেখা করতে, ভালো কাজের জন্য, বাংলা ছবির জন্য, এবং বাংলা ছবি কিভাবে আরো দর্শক বাড়ানো যায় সেটার জন্য যেন আমাদের প্রত্যেক দিন দেখা হোক, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। হ্যাপি নিউ ইয়ার। যাদের সঙ্গে আমার দেখা হয়নি, প্রথমবার দেখা হচ্ছে, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা সমস্ত মিডিয়া বন্ধুদেরকে, এবং যাদের মাধ্যমে দর্শক দেখবেন আমাকে, যেই প্ল্যাটফর্ম থেকেই হোক না কেন, আপনাদের সকলকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। 2024টা খুব ভালো কেটেছে, এবং আমার বিশ্বাস যে 2025 শুরুটাও খুব ভালো কাটবে বিনোদিনীর মাধ্যমে। বিনোদিনী একটা আমার জন্য যদি বলি, আমি যেহেতু নিজের জন্য একটু কথা, আমি প্রথমবার মঞ্চ পেয়েছি বিনোদিনী নিয়ে কিছু বলার। তো বিনোদিনী শুধু আমার কাছে একটা ছবি নয়। ওম বাবু চলে এসো, রাজকুমার এসে গেছে। ওই দিকে আসতো, মাঝখান দিকে মিডিয়া বন্ধুর সামনে দিকে জায়গা দেয় না, সাইড দিকে দাও। আরো হারিয়ে গেছে একটু। না, উমের এখানে কোনো দোষ নেই, উমকে ডাকা হয়নি। আজকে আমার ডিরেক্টর কোনো লাইমলাইট নেবে বলে কাউকে ডাকে, আমি বাই ডিফল্ট চলে এসেছি। সরি ওম, তোমাকে ডাকা হয়নি, সেজন্য আমরা দুঃখিত। না, ইউ শুড নট বি সরি, ইউ শুড বি লাইক আই ফাইল। চলো বসো প্লিজ। নাও তুমি আমার কাছে চলে এসো। হিরো হিরোইন সবসময় পাশে বসা উচিত, ডিরেক্টর প্রডিউসার সবসময় সঙ্গে থাকা উচিত। Okay, Om, please take it. Okay. So, বিনোদিনী আমাদের প্রত্যেকের কাছে একটা শুধু ছবি নয়, একটা ইমোশন, যেটা আমরা সিনেমার মাধ্যমে, সেলুলয়েডের মাধ্যমে নিয়ে আসতে চলেছি আগামী 23শে জানুয়ারি 2025-এ। প্রচুর মানুষের অবদান আছে। যদি বলি, অনেকগুলো মানুষ যে এই স্বপ্নটা দেখি, এই স্বপ্নটা সত্যি আমার নয়, কিন্তু মানে আমি এই স্বপ্নতে পরে জুড়েছি, কারণ এই স্বপ্নটা ভ্যালুটা আমি বুঝতে পেরেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে এই ছবিটার সঙ্গে জুড়লে কোথাও যেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে লাভ হবে। এবং দুটো মানুষ এই স্বপ্নটা দেখেছিল, একটা আমার পাশে দাঁড়িয়ে আছে রামকমল মুখার্জি এবং রুক্মিণী মৈত্র। এরা 2019 থেকে এই ছবিটার পিছনে যেভাবে লড়াই করে, সংঘর্ষ করে বানানোর চেষ্টা করেছে। তারপরে তো লকডাউন হয়, আপনি বুঝতেই পারছেন, তো প্রডিউসাররা যারা ভেবেছিল ছবিটার মধ্যে থাকবে, তারা পালিয়ে যায়। তখনই ভগবানের আশীর্বাদের মাধ্যমে, ভগবানের আশীর্বাদের মতো সরি, আমার বাংলাটা কেউ জাজ করবে না, এখন আমি আবার ট্রোল হচ্ছি, তো প্লিজ নতুন করে ট্রোল করবেন না। ভগবানের আশীর্বাদের মতো আমাদের কাছে দাঁড়ালো প্রতীক। থ্যাংক ইউ প্রতীক। প্রমোদ ফিল্ম একজন বাঙালি প্রডিউসার, যে প্রফিট আর লস সে বিশ্বাস করে না, যে আমারই মতো ভালো সিনেমাকে বিশ্বাস করে, ভালো গল্পটাকে বিশ্বাস করে, এবং সেই গল্পটা যেন মানুষের কাছে পৌঁছয় সেই জিনিসটাকে বিশ্বাস করে। তো প্রতীক, থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ বিনোদিনী।
বিনোদিনী যতটা রুক্মিণী খেটেছে বা যতটা রাম খেটেছে তার চেয়ে বেশি আমার মনে হয় প্রতীক খেটেছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে চলেছি রাম। রাম যতটা শান্ত দেখতে অতটা শান্ত নয়, কিন্তু ও লড়ে যাবে, লাস্ট অব্দি লড়ে যাবে, এইটা না ওইটা নয় এইটা নয়। এবং এই লড়াইটা আমার খুব ভালো লাগে আর কি, কারণ আমিও খুব লড়াই করে জায়গায় পৌঁছেছি এবং আমি যখন কাজ করি আমিও অতটাই খিটখিটে। একটা ভালো কাজ বাংলায় করতে গেলে একটু খিটখিটে হতে হবে, না হলে বিনোদিনীর মতন ছবি বানানো যাবে না। তো থ্যাংক ইউ রাম ফর গিভিং মি বিনোদিনী অ্যান্ড আই সিন দ্য ফিল্ম। আমি লাস্ট উইকই ছবিটা দেখেছি এবং আমি আমার পুরো টিম, আমার কোথাও যেন মনে হয় কি বিনোদিনী প্রমোদ ফিল্ম মতন বলবে, আমি আমার কথা বলি, দেব এন্টারটেইনমেন্ট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অ্যান্ড উই আর ভেরি ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমরা বিনোদিনী প্রডিউস করেছি। এবং রামের একটা প্রথম ছবি, প্রথম বেঙ্গলি ফিচার ফিল্ম, ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, হিন্দি ছবির জন্য পেয়েছে, বাংলার জন্য এবারে পাবে আমার মনে হয়, পাওয়া উচিত। বাট এনিওয়ে আমি অন্তত অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না, আমি রিওয়ার্ডসে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি এবং সবচেয়ে বেশি দরকার হাউসফুলে বিশ্বাস করি। তো আমি চাই কি বিনোদিনী যেন হাউসফুল হোক। রাম প্রচুর খেটেছে এবং আমার কোথাও যেন মনে হয় আমরা অনেকগুলো ডিরেক্টরকে লঞ্চ করেছি, তার মধ্যে আমি বলছি ওয়ান অফ দ্য একমাত্র বলে আমার সব ডিরেক্টর আজকে রাত্রেই ফোন করতে শুরু করে দেবে, স্পেশালি 9টার পর, সেটা খুব খারাপ হবে আমার জন্য। তো ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টর যাকে আমরা লঞ্চ করতে পেরেছি তার নাম হচ্ছে রামকমল মুখার্জি, উইদাউট এনি ডাউট। এটা আজকে আপনারা লিখে রাখুন, সেভ করে রাখবেন এই ভিডিওটা। 23 তারিখে যা ছবিটা দেখবেন, দেখার পর আমার এই ভিডিওটার সঙ্গে মেলাবেন কি আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আমার মনে হয় কি বিনোদিনী, তারপর মাঝখানে শুনলাম কি হিন্দিতে হচ্ছিল, আমার মনে হয় কি যদি কেউ বিনোদিনী বানাতে পারে যে কোনো ভাষায়, রামকমল মুখার্জির থেকে ভালো কেউ বানাতে পারবে না। আমার মনে হয় ওর রক্তের মধ্যে বিনোদিনী প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস ওর মধ্যে, মানে আমার রক্তের মধ্যে মিশে আছে। আমার মনে হয় এরপরে হয়তো অনেকগুলো ছবি করবে, এরপরে ও হয়তো হিন্দিতেই ছবি করবে, কিন্তু বিনোদিনীর থেকে ভালো ছবি যেই বাজেটে, যেই সময়ে, যেই সার্কামস্ট্যান্সে ও বানিয়েছে, আমার মনে হচ্ছে ভালো কেউ বানাতে পারতো না। আই লাভ ইউ। এবার চলে আসি বিনোদিনীর মেইন স্টার রূপনী মৈত্র। না বলো না, আমাকে জিজ্ঞেস করো তোমার কম্পিউটার কে, তুমি কাকে থেকে বেশি হিংসে করো, কে তোমারই মতো। সত্যি বলছি, আমার মতো বা আমি যাকে হিংসে করি তার নাম হচ্ছে রুক্মিণী মৈত্র। কারণ ও এত কম সময়ে যেই চরিত্রগুলো পেয়েছে, আমি লাস্ট দুটো ছবি যদি কথা বলি, টেক্কাতেও ও আমাকে ছাপিয়ে গেছে এবং বিনোদিনী আমি দেখেছি, আই থিঙ্ক শি ইজ ওয়ান্ডারফুল, শি ইজ ব্রিলিয়েন্ট। এবং আমার মনে হয় কি হয়তো জীবনে আরো অনেক ছবি করবে, 50, 60, 100টা আরো বেশি করুক, অনেকগুলো ভাষায় করবে হয়তো। আমি চাই যে যেরকম হিন্দি ছবি হয়েছে আরো হিন্দি ছবি আসুক ওর জীবনে। কিন্তু আমার মনে হয় কি বিনোদিনীকে নিয়ে যখনই আলোচনা হবে, এর পরবর্তীকালে যদি সিনেমা নিয়ে আলোচনা হয়, তো সেইখানে রুক্মিণী মৈত্র নামটা সারা জীবনের জন্য থেকে গেল। এবং শুধু থেকে গেল নয়, আমার মনে হয় কি রাম এবং রুক্মিণী অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল কে তুমি একটু স্টার থিয়েটার নাম দাও, আমি পারবো না, কারণ এইটা আমি কোনো আবদার করতে পারবো না, কাউকে বলতে পারবো না, সিএম কে তো দূরের কথা। কারণ আই নেভার টুক আনডিউ অ্যাডভান্টেজ অফ মাই সোকাল পলিটিক্যাল থিং, বাট এটা ওদের স্বপ্ন ছিল। এই স্বপ্নটা, এই লড়াইটা রুক্মিণী মৈত্র, আমি প্রচুর বকতাম। তো আজকে যখন স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার যখন হয়েছে, তখন প্রথমে ধন্যবাদ জানাবো দিদিকে, কারণ একজন মহিলার অবদান, তার স্যাক্রিফাইসটা বুঝতে পেরেছে। তো ইটস নট বিকজ আমি টিএমসি পার্টির এমপি বা আমি একজন পলিটিক্যালি এফিলিয়েটেড, বাট আমার কোথাও যেন মনে হয় যে বাংলা ছবির একজন টিম হিসেবে আমার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দিদিকে ধন্যবাদ জানাই, আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটা অনেক দরকার ছিল, এই স্টার থিয়েটার নামটা বিনোদিনী থিয়েটার হওয়াটা অনেক দরকার ছিল। এইটা উইদাউট মি বিং আ পলিটিক্যালি কানেক্টেড বা নট বিং কানেক্টেড, হোয়াট এভার ইট ইজ। তো থ্যাংক ইউ দিদি। এবং তার পিছনে লড়াইটা হচ্ছে ওই একজন রুক্মিণী মৈত্র, তার লড়াইটা অনেক বেশি আমার মনে হয়। তো থ্যাংক ইউ রুক্মিণী এই লড়াইটা জারি রাখার জন্য। এবং শেষ ক্রেডিট, মানে ও যে কানা গানটা দেখতে দেখতে আজকে মনে পড়ছিল, কে রাত্রে ঘুমোতে গেলেও হাতটা এরকম এরকম করতো, ওর মা বলেছে ক্লিয়ার করে দিই। সত্যি
সত্যি আমার মা বলেছে এই মায়ের ভিডিও আপলোড করে দিও। তো ও এতটাই ডেডিকেটেড ছিল, ওর কস্টিউম খুব ফিনিকি, সব কটা জিনিস নিয়ে। ওর প্রমোশন ভালো হচ্ছে না কেন, খাদানের মতন প্রমোশন হচ্ছে না কেন, কেন এইটা ওইটা। আমি বললাম যে বিনোদিনী জায়গায় খুব ভালো আছে। তো আমার মনে হয় কি সত্যি বলছি, যদি আমি তো প্রচন্ড খেটেছি মেয়েটা, মানে যেটা সবাই খাটি, কিন্তু বিনোদীর মতন চরিত্র করতে গেলে এরকম পরিশ্রম দরকার। এবং দ্য ওয়ে শি হ্যাজ ক্যারিড দ্য ক্যারেক্টার। এখন ট্রোলিং এ প্রচুর কথা হয়, ওকে ট্রোল করতো কে কেন বিনোদিনী পাঠটা করছে, বিনোদিনী রোগা না মোটা। আমার মনে হয় একটা অভিনেতা বা অভিনেত্রীকে কাজ দেখার আগে তাকে নিয়ে সমালোচনা করা, আমার মনে হয় সেটা সেটা খারাপ বলবো না। আমার মনে হয় এটাই এখন নীতি হয়ে গেছে, এটাই এখন নিউ নর্মাল হয়ে গেছে। আমাদেরকে এটা নিয়েই বাঁচতে হয়। কিন্তু যারা ট্রোল করেছে বা যারা বলেছিল কে বিনোদিনী রোগা হবে না মোটা হবে, আমি তাদেরকে অনুরোধ করবো কে ছবিটা একবার দেখে যান, আরো পরিশ্রমটা দেখে যান, কে একটা মেয়ে কিভাবে চেষ্টা করেছে একটা চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য। আর বলি আমাদের অভিনেতাগুলো, ওম তোমার কাছে একটু পরে আসছে। এই ছবিটা না বিগেস্ট চ্যালেঞ্জটা আমাদের কাস্টিং। কে গিরিশ ঘোষ হবে, কে গুরমুখ রায় হবে, কে রাঙ্গাবাবু হবে। তো আমি, রাম এবং রুক্মিণী ফর ম্যাটার, যেটা ওখানে একটা শেফ যদি রান্না করে তখন কিউরেট এইটা তুলে নিয়ে এসেছি, এই বাগান থেকে এইটা, এই ফলটা, এই অর্গানিক ফুড, এই ফুড। বিলিভ মি, বিনোদিনী, যেটা কৌশিক কামলি হোক, মীর হোক, রাহুল বোস হোক, ওম ফর দ্যাট ম্যাটার, হি ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। মানে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে যদি গুড লুকিং হিরো, ট্যালেন্টেড তো বটেই, যদি মনে হয় তা এই মুহূর্তে দাঁড়িয়ে ওম ইজ ফর শিওর অ্যান্ড ডেডিকেটেড। কৌশিক দা এজ এ গিরিশ ঘোষ, আমার মনে হয় এর চেয়ে ভালো অভিনেতা এই চরিত্রটার জন্য আমি হয়তো পেতাম না, যদি পেতাম আমার দরকার ছিল না, আমার মনে হয় তাই। কৌশিক দা জাস্ট উড়িয়ে দিয়েছে। মীর আমার মনে হয় ইজ দ্য মোস্ট, আই এম হিউজ ফ্যান অফ মীর। মীর যেভাবে গুরুকুমারের চরিত্রটা ফুটিয়ে তুলেছে, আমার মনে হয় মীর দা আজকে নেই, মানে মীর দা নেই মানে উপরে যাই, মানে এখানে কাজে ব্যস্ত আছে, মানে সবাই আজকে ব্যস্ত আছে, সবারই শো আছে, কাজের মধ্যে ব্যস্ত আছে বলে আসতে পারেনি। আমার মনে হয় মীর দা, রাহুল ফর দ্যাট ম্যাটার, চন্দন ও নিয়ে এসছে। চন্দন ও ছবি বিনোদিনী কাস্টিং হওয়ার আগে চন্দন কাস্টিং হয়েছিল, আমার এটা মনে হয় পার্সোনালি। কারণ প্রথম ঠাকুর চন্দন করবে না, ওকে ঠাকুর চন্দনই করবে, ওকে রিল্যাক্স। তুমি দেখতে ফটো দেখিয়েছিল, হ্যাঁ ওরা লুকসাটা করবে, হ্যাঁ অ্যাকচুয়ালি লুকসাটা করে নিয়েছিল, হ্যাঁ রাইট অ্যাবসলিউটলি। তো চন্দন ফর দ্যাট ম্যাটার, রূপসা এখানে আছে, সবাই এই ছবিটা না একটা ছবি। অসীমদাকে ছাড়া তো কিছুই হবে না। অসীমদা আমার খাদানে ছিল না, কিন্তু অসীমদা, কিন্তু খাদান অনেকটা ক্রেডিট অসীমদাকে, যেভাবে উনি সাপোর্ট করেছেন, হেল্প করেছেন অনেক লোক পারমিশনের জন্য। লাভ ইউ অসীমদা, ইউ নো দ্যাট রাইট। অসীমদা যথেষ্ট, মানে যথেষ্ট সবচেয়ে ভালো। অসীমদা না মানে দুরন্ত অ্যাক্টর, একটু পিছনে থাকে, একটু ইন্ট্রোভার্ট, বাট অসীমদা মতন অভিনেতা ডেফিনেটলি আমাদের বাংলাদেশে খুব কম আছে। একদমই ইন্ট্রোভার্ট নয়, মেকআপ রুমে দেখতে হয়। অসীমদা যা ভালো গল্প বলে। তা তুমি আমাকে লজ্জা পাও। ছোট কুটি আমাদের বিনোদিনী, যে ছোট পাঠটা, ছোটবেলার যে পাঠটা করছে সোয়ারা, ওকে আমরা কিসমিসে ছিল ছোটবেলায় করেছি। হ্যাঁ, তো তোমার মাকেও দিলাম যে তোমার মা পাঠ করেছিল, সে ওখানে বসে আছে, সিটের জায়গা পায়নি। দিদি আপনি হাত তুলে দিন তো, আপনি চলে আসুন সামনে, বসার জায়গা নেই, ও উঠে পড়বে। চলে আসুন, আপনার সুন্দর লাগছে আজকে, চলে আসুন। মেকআপ ছবি তুলবেন আমাদের। আরে বসুন। এবং অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেটা নিয়ে আমার বলা উচিত, আমি জানি একটু বেশি লম্বা হবে প্রথমবার, তো এরপরে কখন দেখা তোমরা আসবে বিনোদিনী ইন্টারভিউ নেবে। আমাদের সৌমিক, আমাদের ডিওপি, আই থিঙ্ক সৌমিক যেভাবে কাজ করেছে, সৌমিক ছাড়া এই ছবিটা ভাবা যায় না। এবং সৌমিক আমার পরের ছবিটা রঘুটাগত করছে, কিন্তু আজকে রঘুটা নিয়ে আমরা কথা বলবো না। তন্ময়দা যিনি আর্ট করেছেন, তন্ময়দা আমার মনে হচ্ছে প্রোডাকশন ডিজাইনে আমাদের একটা বাঙালির একটা অ্যাসেট, তাকে ধন্যবাদ। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট, সৌরেন্দ্র, সৌমজিৎ। আমার মনে হয় ওরা যেভাবে এই ছবিটাকে একটা
মানে একটা অরা ক্রিয়েট করেছে। তোমরা বিশ্বাস করবে বিজিএম বা গানের মাধ্যমে কি তোমরা ওই 141 বছর পিছনে চলে গেছো। সৌরেন্দ্র সমজিৎ, থ্যাংক ইউ, আই লাভ ইউ অল। অ্যান্ড আমার মনে হয় কি রাম যতটা না ওর মাথা খেয়েছে তার চেয়ে বেশি রুক্মিণী খেয়েছে। মানে না এটা পছন্দ হচ্ছে না, ট্রেলার নিয়ে কালকে রাত অব্দি আমরা ঝগড়া করেছি। আমার ভালো লেগেছে রুক্মিণী, না আমার এটা খারাপ লেগেছে, তুমি কিভাবে করতে। তো আমি আজকে পুরো রুক্মিণীকে না, মানে রুক্মিণীর মধ্যে পুরো আমি দেখতে পাই, দেব পুরো ভর করছে আর কি, পুরোটা শিখে নিয়েছে। এবার আমার মতনই ঝগড়া করে, আমার মতনই না এইসব করে লাইন ধরবো, উইচ ইজ গুড। মানে আমার মনে হয় একটা ভালো কাজের জন্য এইটুকু লড়াইটা দরকার, মানে না হলে কাজটা কাজ হবে না। এবং ফাইনালি যেটা বলতে চাইছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রণয় আমাদের এডিটর, সরি প্রণয় আমার টেক্কাও কেটেছিল, ও কাটতে ভালোবাসে। প্রণয়, থ্যাংক ইউ সো মাচ, ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এডিটর, লাভ ইউ প্রণয়। আচ্ছা টেক ওভার দ্য মাইক না প্লিজ। এরপরে রুক্মিণী তুমি কথা বলে তারপর আমি কন্টিনিউ করব। সরি আমরা বারবার বলছি যে এটা একটা নারী শক্তির প্রতীক একটা ছবি, বিনোদিনী দাসী। বিনোদিনী একটি নটির উপাখ্যান, কিন্তু এর মধ্যে যে মহিলারা আমাদেরকে বিহাইন্ড দ্য সিন সাপোর্ট করেছে তাদের কথা না বললে বিনোদিনী কোনোদিনও বিনোদিনী হয়ে উঠতে পারতো না। প্রথমত আমায় বলতেই হবে আমাদের যিনি কস্টিউম ডিজাইন করেছেন গোটা ছবি জুড়ে, সুচিস্মিতা দাশগুপ্ত, মুন্নিদি, যাকে আমি নিজে 15 বছর বয়স থেকে শুনি। প্রতিটা মানুষ আমি যেখানে যাচ্ছি বলছে যে এইরকম জামা কাপড়, এরকম কস্টিউম ডিজাইন ওরা বাংলার বুকে বহু বছর দেখেননি। তো দ্য হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মুন্নিদি, যে রিলেন্টলেসলি, যাকে আমি রাতে 3টে 4টে ভোর 6টায় মেসেজ করে গেছি। আমার উপরে খুব রাগও করেছে, অভিমানও হয়েছে, কিন্তু এটা একটা ক্রিয়েটিভ কনফ্লিক্ট যেটা আমরা সবসময় বলি, কিন্তু এটা যে হয়েছে। মুন্নিদি, ইউ আর হ্যাপি? ইয়েস। আজকে রাম শান্তি দেবো। এবং আরো দুজন মহিলা, আমাকে তাদের কথা আজকে না বললেই নয়, তাদের মধ্যে একজন খুব ক্যামেরা শাই। এই দুটো মানুষকে আমি বলি, আমার বাড়িতে আমার মা আছে, কিন্তু আমার সেটে যে দুটো মা, বিথিকা বেনিয়া এবং মৌসুমী ছেত্রী, তারা আমার মৌসুমী ক্যামেরা শাই, ইয়েস, এরা আমার হেয়ার এন্ড মেকআপ করেছে, পুরো লুক ডিজাইন যদি বলে এরা দুজনেই করেছে। বহু বছর ধরে আমার সঙ্গে আছে, প্রায় 7 বছর ধরে। আগের বছর আমার যদি বুমেরাং বেরিয়ে থাকে, আমার বুমেরাং এর লুক যত মানুষ পছন্দ করেছে, এবং তারপর যখন টেক্কা, যখন ন্যাড়া মাথা পছন্দ করেছে, তারপর যখন টেক্কা ওই ছোট চুলে ওই লুক পছন্দ করেছে, আজকে বিনোদিনী দাসীও। তো বিথিকা আর মৌসুমী, প্লিজ আই রিকোয়েস্ট দ্য 2 of you যে তোমরা প্লিজ এখানে আসো, প্লিজ। কোথায় তোমরা? বিকজ ইউ অল ডিজার্ভ টু বি আ পার্ট অফ দিস ফটো। ওকে, আজকে জোর হাত তালে, আজকে ওরা পেমেন্ট নেবে না। শুনে হয়তো পালিয়ে গেছে দুজনে, বাট এই দুজন ছাড়া বিনোদিনী হতো না। এসেছে? মৌসুমীকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, তো মৌসুমী আমাদের অনেক ছবিতে পাঠ করে, তো বিথিকা আই থিংক শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মেকআপ আর্টিস্ট ফর আওয়ার ইন্ডাস্ট্রি। পালিয়ে গেছো মৌসুমী? ও পালালো, চল যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা প্লিজ দেখো। আমাদের সো কল হিরো ডমিনেটেড, মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে একটা হিরোইন ওরিয়েন্টেড ছবি বানানোটা ডিফিকাল্ট নয়, সহজ, কিন্তু দেখার লোক কম, বা মানুষ আলোচনা করতে বেশি হয়তো খাদান নিয়ে বা অন্যান্য হিরো ওরিয়েন্টেড ছবি নিয়ে আলোচনা করতে বা দেখতে ভালোবাসে। খাদানটা প্লিজ দেখবেন, এখন চলছে, এটা একটু বলতে হয়, কারণ অন্য ছবির নাম নিলে তারা আবার শুরু করে দেবে। তো অন্য ছবির নাম নয়, আমি আমাকে নিয়ে বলছি। তো খাদানটা যেরকম ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে কোনো হিরোইন ওরিয়েন্টেড ছবিকে সাপোর্ট করাও ইম্পর্টেন্ট। আমরা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার সবসময় হয় নাকি চেষ্টা করেছি অন্যভাবেও অন্য জনকে নিয়েও ছবি করা, যেমন হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী আমার ওয়ান অফ দ্য ড্রিম প্রজেক্ট ছিল। তারপরে যদি ছবি হয় সেটা হচ্ছে বিনোদিনী, কে একটা হিরোর বাজেটে হিরোইন ওরিয়েন্টেড ছবি বানিয়েছি আমরা। ইটস নট এ স্মল স্কেল ফিল্ম, ইটস এ স্কেল যেটা আপনারা সিনেমা হলে বসে দেখলে বুঝতে পারবেন এটা কোনো খাদান থেকে কোনো অংশ কম না। যদি স্কেলিং বলি, যদি আর্টিস্ট বলি, যদি মানে সব মহারথীরা এখানে পাঠ করেছে, এখানে 0% কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি। তো যারা ভাবেন কে আমরা শুধু হিরো ওরিয়েন্টেড ছবি দেখবো, তাদেরকে একটা হাত জোড়কে বিনোদী একটা অনুরোধ করবো কি বিশ্বাস করুন বিনোদিনীও একটা হিরো। সে তার যুগে সবচেয়ে বড় হিরো ছিলেন, একজন মহিলা যে
13 বছরের মধ্যে তখন তার পিক টাইম ক্যারিয়ার, সেখানে তিনি ক্যারিয়ারটা ছেড়ে দেন এবং তার স্যাক্রিফাইস, তার অবদান, আমার মনে হয় তিনিই হচ্ছেন আসল হিরো। হিরো ওয়ার্শিপ ছবি যেগুলো হয়, আমার মনে হয় বিনোদিনী হচ্ছে সেই রকমই একটা হিরোইন, যে কোনো তার যদি কর্ম দেখি, তার যদি স্যাক্রিফাইস দেখি, যে কোনো হিরোকে 10 গোল দিতে পারে। আমার মনে হয় যারা যারা ভালো ছবি দেখতে ভালোবাসেন, যারা ভালো বাংলা ছবি পাশে থাকতে চান, মানে বিনোদিনী ইজ দ্য ফিল্ম। এবং আমার মনে হয় এইখানে সবাই হিরো, মানে রাম, আমার সবকটা অ্যাক্টর, আমার সবকটা টেকনিশিয়ান, দে আর গিভেন দেয়ার এভরিথিং। বিলিভ মি, দ্য কাইন্ড অফ বাজেট আমরা যেভাবে ছবিটা করেছি, এবং আমি যখন ছবিটা দেখলাম, আই ওয়াজ অলসো সারপ্রাইজ কি আর আমি অনেকগুলো ছবি পরিচয় হয়ে গেছে, এখন 14-15টা ছবি হয়ে গেছে, 40টার বেশি ছবি, 40টার বেশি ছবিতে অভিনয় করেছি। আমার মনে হয় বাংলা যদি 5টা বিগ ব্যাগ ছবি হয়, সেখানে সবকটাতে মোটামুটি আমি আছি। তারপরেও বলছি যেভাবে রাম, রুক্মিণী, সবকটা টেকনিশিয়ান, প্রতীক আছে আমার পাশে, ও যদি না থাকতো ছবিটা হতো না। তো I love you Pratik for that, the kind of support you give to us, তো যতই থ্যাংক ইউ বলি লেস। তো আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটাই কথা বলতে চাইছি যে বিনোদিনী স্পেশাল। আমরা হয়তো অনেক ছবি করব, আমি হয়তো অনেক ছবি প্রডিউস করবো, রুক্মিণী হয়তো অনেক ছবি অ্যাক্টিং করবে, বা রাম, আমরা কেউ থেমে থাকবো না, কিন্তু আমাদের জীবনে সারা জীবন বিনোদিনী থেকে যাবে। কারণ বিনোদিনী বারবার আসে না, বিনোদিনীর মতন ছবি বারবার হয় না। আপনার ট্রেলারটা দেখুন, তারপর আমি সবাইকে রিকোয়েস্ট করবো বলার জন্য, আগে ট্রেলারটা দেখুন, কেন এই কথাগুলো বলছি, তারপর আপনারা বুঝতে পারবেন কি কেন আজকের দিনে, আজকের সমাজে বিনোদিনী দরকার। কারণ আমাদের ইন্ডাস্ট্রি অনেক ট্যালেন্টেড অ্যাক্ট্রেসরা আছে, তারা হয়তো সুযোগই পায় না, কারণ হিরো ডেট পায় না বলে। তারা হয়তো সুযোগই পায় না, প্রোডাকশনের সঙ্গে তাদের লবি ঠিক নেই। তারা সুযোগই পায় না হয়তো একটা সিন বা একটা এই ধরনের ছবি যদি হিট হয়, তো অনেকগুলো হিরোইন ওরিয়েন্টেড ছবি আমরা দেখতে পাবো, অনেকগুলো প্রমোদ ফিল্মের মতন একজন বাইরে থেকে আসা প্রডিউসার সে সাপোর্ট করতে আসবে। কারণ সবাই তো এটা তো ঘর থেকে টাকা দিয়ে লস করে তো বাংলা ইন্ডাস্ট্রি নয়। যদি রেভিনিউ যদি ফেরত পায়, মানে বলছি না প্রফিট, ব্রেক ইভেনও যদি হয়, তাহলে দেখবে অনেকগুলো ছবি হচ্ছে যেখানে উমেন ওরিয়েন্টেড ছবি, অনেকগুলো অভিনেত্রী যারা হয় না কে মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে কোথাও হারিয়ে গেছে, তারাও হয়তো সুযোগ পাবে। তারা অনেক স্ক্রিপ্ট রেডি, কিন্তু তারা ভয় পায় এরকম ধরনের ছবি করার জন্য। বিনোদিনী সেই সাহসটা যোগাবে যদি ছবিটা চলে। আমার 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 দৃঢ় বিশ্বাস যে বিনোদিনী চলবে এবং মানুষের ভালো লাগবে। তো অনেকগুলো স্বপ্ন সত্যি হবে যদি বিনোদিনী চলে। অনেক অনেক কথা বললাম, বাট আমার মনে হয় কিছু কথা বিনোদিনীর জন্য বলা উচিত। আমি সবাইকে বলবো কথা বলতে, কিন্তু তার আগে আমি বলবো আমি এত কথা কেন বললাম, কিসের জন্য বললাম। কারণ বিনোদিনী ট্রেলার আজকে লঞ্চ হচ্ছে, আগে ট্রেলারটা দেখে নিই, তারপরে আমি বলবো রামকমল, তখন পুরো মাইকিংটা তুমি করবো, এমসিটা তুমি করবো, এরপর আমরা এখন ট্রেলারটা চালাই, ট্রেলারটা দেখবো। আগে লাইটটা অফ হোক, আমিও দেখতে চাই। আমার মেয়েটা পুরো জেদ ধরে বসে আছে, বলছে